আসসালামু আলাইকুম। অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। খবরে বলা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান পলাতক করেছেন। আগামী 16 জুন এই মামলার 3 আসামিকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। তারপর এই ঘটনায় প্রথম বিবিধ মামলা হয় ট্রাইব্যুনালে। সেই বিবিধ মামলার ভিত্তিতে আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এখন ট্রাইব্যুনালে এটি মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। গত 12 মে এই মামলায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর চিফ প্রসিকিউটর সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন। পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মোট 3টি মামলা হয়। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো। এছাড়া আওয়ামী লীগ শাসনামলে 15.5 বছরে গুম খুনের ঘটনায় একটি মামলায় তাকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে অপর মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। দর্শক, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম একজন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা কোনো বিচারিক আদালত গণহত্যার অভিযোগ আনলো এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে এবং বিচার কাজ শুরু হলো। এর আগে কখনো অন্তত গণহত্যার অভিযোগে এই ধরনের কোনো বিচার কাজ বা ট্রাইব্যুনালের যে গ্রেপ্তারি পরোয়ানা জারি সেই ঘটনাগুলো ঘটেনি। এটাও একটা ইতিহাসের অংশ হয়ে থাকলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।